أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহর নামে। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية ইহুদিদেরকে লক্ষ্য করে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জ্ঞানে স্বল্পতা রয়েছে, দুর্বুদ্ধিতা রয়েছে, যাদের জ্ঞানে কমতি রয়েছে, ওই সমস্ত মানুষেরা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, আমরা যদি সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে শুনতে পারি, তাহলে আপনার প্রতি আমরা ঈমান আনব। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছে জ্ঞানের স্বল্পতা এবং দুর্বুদ্ধিতা যারা ভুগতেছে, যাদের স্বল্প জ্ঞান, তারা ছাড়া এই ধরনের প্রশ্ন কেউ করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মর্যাদায় ভূষিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, কোন নবীর উপরে কোন নবীকে মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বহুত কথা বলেছেন তুর পাহাড়ে। তো উম্মতও সেইভাবে দাবি করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেভাবে কথা বলে, আমরাও যদি সেভাবে কথা বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবো। আসলে এই প্রশ্ন ছিল অমূলক এবং তাদের এক মন গড়া প্রশ্ন। কারণ নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কথা বলেন, সাধারণ ব্যক্তিদের সাথে তো আল্লাহ তাআলা ওইভাবে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অমূলক প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিলেন, নবীদের সাথে আমি যেভাবে কথা বলি, সাধারণ মানুষের সাথে, উম্মতদের সাথে এইভাবে কথোপকথন হবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছি। নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে কথা বলেছেন, এক একজনকে এক এক মুজিজা দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুজিজা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুজিজা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুজিজা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুজিজা দান করেছেন। এই নবীদের বিশেষত্বর মধ্যে থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ভালো মনে করেছেন বলেই আল্লাহ তাআলা বিশেষ মর্যাদায় তাকে ভূষিত করেছেন। উম্মত যদি বলে নবীর সাথে যেভাবে আল্লাহ তাআলা কথা বলেন সেভাবে আমরা কথা বলবো, সেটা হবে এক অমূলক ধারণা। এবং বলেন আও তাআতিনা আয়া, এবং তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যদি দুনিয়াতে কোনো নিদর্শন পাঠাতেন, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিদর্শন দেখে সকলে মুসলমান হয়ে যেতাম। এই নবীর হাতে হাত দিয়া তার কালেমা পড়ে এই ধর্মে দীক্ষিত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া তাদেরকে অনেক নিদর্শন দেখায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যা কিছু দেখছো সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, আমার সাথে যদিও কথা বলা যায় না, সাধারণ ব্যক্তিরা আমার সাথে হয়তো কথা বলতে পারবে না, কিন্তু এই বলে দুনিয়ার সৃষ্টি থেকেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব অনুমান করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
নিদর্শন যে তাদের চারোদিকে তাদের নিদর্শন রয়েছে, বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা